সারাদিন শহরের ব্যস্ত রাস্তায় ছুটে বেড়ানো রাহুল একটু অবসর চাইল। তাই একদিন বিকেলে সে পার্কের এক শান্ত কোণে বসে পড়ল। চারপাশে সবুজ গাছ, শিশুরা খেলছে, আর আকাশ নীল। ঠিক তখনই মায়া চলে এলো। তার হাতে ছিল ছোট্ট একটা নীল রঙের বই। রাহুল তাকালো আর চোখ আটকে গেল। মায়ার হাসি ছিল ঠিক সেই মিষ্টি হাসি, যা মুহূর্তের মধ্যে মনকে জড়িয়ে ধরত। এখানে কি বসা ঠিক আছে? মায়া জিজ্ঞেস করল। অবশ্যই, রাহুল উত্তর দিল। কয়েক সপ্তাহ ধরে তারা প্রতিদিন দেখা করতে লাগল। হাসি, গল্প, আর ছোট ছোট চমক, সবকিছু মিলিয়ে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হল। এক বিকেল, রাহুল সাহস করে বলল, মায়া, তুমি কি জানো, আমি তোমাকে দেখে প্রতিদিন নতুনভাবে হেসে উঠি। মায়া লাজুকভাবে চোখ মুছ। সারাদিন শহরের ব্যস্ত রাস্তায় ছুটে বেড়ানো রাহুল একটু অবসর চাইল। তাই একদিন বিকেলে সে পার্কের এক শান্ত কোণে বসে পড়ল। চারপাশে সবুজ গাছ, শিশুরা খেলছে, আর আকাশ নীল। ঠিক তখনই মায়া চলে এলো। তার হাতে ছিল ছোট্ট একটা নীল রঙের বই। রাহুল তাকালো আর চোখ আটকে গেল। মায়ার হাসি ছিল ঠিক সেই মিষ্টি হাসি, যা মুহূর্তের মধ্যে মনকে জড়িয়ে ধরত। এখানে কি বসা ঠিক আছে? মায়া জিজ্ঞেস করল। অবশ্যই, রাহুল উত্তর দিল। কয়েক সপ্তাহ ধরে তারা প্রতিদিন দেখা করতে লাগল। হাসি, গল্প, আর ছোট ছোট চমক, সবকিছু মিলিয়ে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হল। এক বিকেল, রাহুল সাহস করে বলল, মায়া, তুমি কি জানো, আমি তোমাকে দেখে প্রতিদিন নতুনভাবে হেসে উঠি। মায়া লাজুকভাবে চোখ মুছ।